আজকে ধর্মতলা এমন একটা ফুড কোর্টে চলে এসেছে যেখানে কিন্তু বিকেল হলেই লাইন পড়ে যায় মানুষের খাওয়া দাওয়া করার জন্য। কারণ কি এখানে কিন্তু ফিশের অনেক আইটেম পাওয়া যায়, চাইনিজ অনেক আইটেম পাওয়া যায়, আর হচ্ছে অনেক রকম পাকোড়া পাওয়া যায়। সেরকমই আমরা ট্রাই করছিলাম। আর এখানে দেখেছি ফলের দোকান রয়েছে একদম রোডের ধারে, কিন্তু এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের বাইরে একদম এই ফুড কোর্টটা রয়েছে। এটা কিন্তু একটা পুরো গাড়ির মধ্যে চলন্ত গাড়ি, মেবি হয়তো রাত্রিবেলা এটা বেরিয়ে যায়, এটা এখানে আর থাকে না। আমরা একটা অর্ডার করে দিয়েছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস কম্বো, আর সেটা একদমই রিজনেবল কস্টে, মাত্র 110 টাকা নিয়েছে। আর এখানে 4 পিস চিলি চিকেন রয়েছে, আর রয়েছে কিন্তু এত পরিমাণ ফ্রাইড রাইস, যেটা কিন্তু দুজন আরামসে খেতে পারে। এখানে পোলাও কম্বো রয়েছে, এখানে রয়েছে এগ রোল, চাউমিন, অনেক কিছু রয়েছে। অনেকে দেখছি চাউমিনও খাচ্ছে। আমি জাস্ট ট্রাই করে ফিদা হয়ে গেলাম, দারুণ লাগলো। খালি চিলি চিকেনটা যদি আরেকটু যদি বয়েল হতো ভালো হতো, কারণ কি একটু শক্ত শক্ত লাগলো আমার। কিন্তু প্রাইস অনুযায়ী কিন্তু এতটা রাইসের কোয়ান্টিটি, আর রাইস বলতে এখানে কিন্তু এমনি প্লেন রাইস দেওয়া হয়েছে। প্লেন রাইস ইন দ্য সেন্স মানে এটা কিন্তু নন ভেজ না, এখানে চিকেন ইউজ করা হয়নি, ডিম দেওয়া হয়নি, এটা কিন্তু ভেজ রাইস, ফ্রাইড রাইস, আর তার সাথে কিন্তু চিলি চিকেন রয়েছে। খুবই সুন্দর চিলি চিকেনটা, কিন্তু টেস্ট ওয়াইজ হেভি সুন্দর লেগেছে, ওরও কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। আমরা জাস্ট একটু টুকটাক কেনাকাটা করার জন্য এসেছিলাম, আর তখনই এই দোকানটা দেখলাম, তাই ভাবলাম এটাও ট্রাই করে দেখা যায়। আমার মতো কিন্তু অনেকেরই এই দোকানটা চেনা, আর অনেকেই হয়তো এখানে খাওয়া দাওয়া করেছে। কমেন্টে এসে বলতে বলো না কে কে এখানে খেয়েছো আর কীরকম লাগলো তোমাদের এই খাওয়া দাওয়াটা। আমার তো বেশ ভালো লাগলো, কারণ কি অনেক দিন ধরে কিন্তু আমি বাঙালি থালি এসব খাচ্ছিলাম, আজকে একটু চাইনিজ আইটেম ট্রাই করার সুযোগ পেলাম, সেই জন্য কিন্তু এরকম ফ্রাইড রাইস এখান থেকে খেলাম। এখানে কিন্তু প্রচুর লোক, তোমরা দেখতে পাচ্ছ কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকে এগরোল খাচ্ছে, কেউ চাউমিন খাচ্ছে, কেউ মোমো খাচ্ছে, অনেক আইটেম এখানে পাওয়া যায়, আর একদম তাড়াতাড়ি এখানে রেডি করে দেওয়া হয়। আর কারণ কি এইসব যেসব জায়গায় সেল হয় না সেই সব জায়গায় খাওয়াই বেটার, কারণ কি ওদের ওরকম হয় না যে বাসি খাবার দিয়ে চালিয়ে দেয়, এরা কিন্তু ফ্রেশ আইটেম বানায়। আমার যতদূর মনে হয় যে দোকান বেশি চলে সেই দোকানে খাওয়াটাই বেটার আমার মতে। সেসব বড় দোকানে খাওয়া উচিত না, যেসব দোকানে মাছটাকে ইউজ করে দিল বা অনেক দিনের খাবার দিয়ে দিল, এরকম কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু একদম ফ্রেশ রাইস ইউজ করেছে, একদম গরমা গরম ছিল, সেই জন্য নিচে কিন্তু একটা প্লেটও দিয়ে দিয়েছে যাতে ধরতে আমাদের অসুবিধা না। আমার ইচ্ছে ছিল পোলাও দিয়ে কম্বো খাওয়ার, কিন্তু পোলাওটা শেষ হয়ে গেছে, আমি একটু দেরি করে ফেলেছি, নাহলে কিন্তু এখানে কিন্তু খেতে পারতাম। পোলাওটা খাওয়ার খুব ইচ্ছে ছিল। নেক্সট টাইম যদি কখনো এখানে আসি আর এই এরিয়াতে কিছু খাওয়ার ট্রাই করে দেখবো, আর তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিয়ে তোমাদের কেমন লাগলো, তোমাদের চাইনিজ আইটেম কীরকম ভালো লাগে নাকি বাঙালি থালি খেতে ভালো লাগে। আমার তো বিশেষত বলতে গেলে চাইনিজের থেকে বাঙালি থালি খেতে বেশ ভালো লাগে, কারণ থালিতে অনেক কটা আইটেম দেখতে পারি। এর মধ্যেই আমি আবার শেয়ার করবো তোমার সাথে, বাঙালি থালিও শেয়ার করবো আর পোলাওর আইটেমও শেয়ার করবো। ডালহৌসিতে কিন্তু অনেক কটা খাবারের দোকান আছে, আমি কিন্তু একটু পরে আবার ডালহৌসিও যাবো, ডালহৌসিকে খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো কেমন কি ওখানকার আইটেম আছে আর কত সস্তায় পাওয়া যায়। কারণ কি অনেক রেস্টুরেন্টে খেয়েছি যেগুলো কিন্তু একটু দাম বেশি হয়, একটু কম দাম হয়, সব জায়গায় খেয়েছি। এবার একটু ডালহৌসিতে গিয়ে একটু খাওয়ার ইচ্ছা আছে, কারণ কি ওখানে কিন্তু খাবারের খাজানা বলা চলে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ জন্য আমি খাওয়াটা জাস্ট এনজয় করি, কারণ কি অনেকটা পরিমাণ রাইস দিচ্ছে, দুজনের শেষ করতে অনেকটা টাইম লেগে যাবে, তারপর আবার অন্য জায়গায় যাব, কারণ কি আরও অনেক কাজ আছে আমাদের। আসলে হচ্ছে ধর্মতলা আমিনিয়া বিরিয়ানিটাও খুব সুন্দর, একদিন আমিনিয়া বিরিয়ানি খেয়ে দেখবো, তোমার সাথে শেয়ার করবো। চলো টাটা, দেখা হবে নতুন ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই।